ট্যাংরা মাছ ট্যাংরা মাছ নোনা ট্যাংরা হ্যাঁ না ট্যাংরা দেন। ও ভালো বে একে ভালো লাগতিস তো? হ্যাঁ বিশাল ভালো লিখতি তাহলে খাও। এই এতে জ্যোতি বেড়ে গেলে আমার চোখেই আমি মঙ্গল গ্রহটা দেখতে পাচ্ছি ছবি কিনতে ওই ডাউল আনতে বলবো না ডাউল? ডাউল হোক তাহলে হ্যাঁ এই ডাউল না। আগের বার ডাউল দিলাম আর হ্যাঁ। তাই আমি খাইলাম আমার তাই দিয়ে আবার হাত মুখ ধুয়ে বাড়ি গেলাম আমার আব্বা এই গ্রামের সবচেয়ে বড় কৃপক কুরবানির ঈদের সময় গরুর গোস্ত না আসে মানুষের বাড়িতে চাই আর ফিরিয়ে দিই মরেও না আল্লাহ এত মানুষ মরে তো আমার আব্বা মরে না দুলাভাই যে হ্যালো এ হেড দেখ দুলাভাই এ বাবা ভালো রয়েছিস ভালো আছি তুমি ভালো আছেন এ আমি ভালো রয়েছি শোন কি তুই আবার বল আমি আসছি বলো তা তুমি তো পরশু দিন গেলি পরশু দিন সে 2-3 দিন হয়ে গেলে আমার পড়ার ভর্তি টুকুর জন্য তা আব্বা তো আমার মাইরিত হবে না মানিতে হবে না তুই বল কি দোলা হয়ে আসছি বলি দে আমি ফোন করিস বলে বাজার করতে বলিস আচ্ছা আমি কবান তা আমার কি করে তা কি ডাকা মনে করে বলিস আর তোর জন্য মিষ্টি নাচতাম তাই সে আমাদের হাট করে দুলাই মিষ্টি আনু এ এরা সব অনুষ্ঠান দেখতে গিয়ে দোকান বন্ধ করি দোকান বন্ধ করি হ্যাঁ তারপর তুই দোকান ভেঙে মিষ্টি নাসবা আচ্ছা যদি পারিতে নাচবান আচ্ছা ঠিক আছে আর আমার বাইন্ডি ধরে তুই আমার ছাড়াই নিয়ে যাস আচ্ছা ভাই তাহলে রাখ রাখো আব্বা ওখানে গেল তো কি দেন আমার এই দুলাভাই এই আব্বার চেয়ে বড় ইবলিশ এ প্রতি সপ্তাহে 15 দিন আসে আল্লাহ এত বড় ইবলিশ আমার বাপ যেরকম ইবলিশ আমার দুলাভাই সেরকম ইবলিশ আব্বা আমার আব্বার দিকে নিলে ভাই আব্বা আমার আব্বার দিকে না আব্বা ঘাসের কান মুখে এক চড়ে একদম চাপালি গরম করতে হতো। শান্তি মতন পেছনে কাজ করতেছি কাজ না করতে বল হিলাই দেবো চলি দেবো আব্বা দেখা করতেছিস কেন? ওই সুখবর সুখবর আমার কি সুখবর দেবে? দুলাভাই ক্ষমতার আমার বিয়ে শাদির ব্যাপারে কথা বলবি না, বুড়ো হয়ে গেছি বলো। তুমি একটু বেলন দিবে না তোমার লজ্জা কম হাত তোড়া ছাওয়া আমার একটু বেল দিলি সুখবর কি তাই বল? সুখবর হলো দুলাভাই এসছি মিষ্টি না তাই দুলা ভাই আমার দুলাভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ও পুটি থাকে ও তো এটা সুখবর কি করে হলো? সুখবর এটা হয়তো যে দুলা ভাই মারা গেছে, তখন না আমি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলতাম। তুমি কি মানুষ না প্লাস্টিক? আমি যাই হই অন্তর দুলা ভাইয়ের মতন প্লাস্টিক বেশরম আকামকারী না। তো ওর ঘরে মাই দিতা না ও মুড়ি লাগে কার কি মাইদা তো আমি মরেছি, ও তো রোজ গেলে আসে। আজকে আবার কি করতে এসেছি? গত পরশু দিন না ঘুরে গেল বাড়িতে। হ্যাঁ তাহলে আমার মিষ্টি আনবেন কিটা গোল মিষ্টি ও মিষ্টি আনলে আমি আর গ্রামে থাকবো না ওই দিনে। ওইটি আনলে মিষ্টি আইসে গেল বলো কিরা আইসি গেছে দুলাভাই ওরে না রে। ও গরুর গোস্ত রাত্রি কি কি গরুর গোস্ত কাই ঢোলাই দেবো তোর একদম তোর। এই গরু বস্তু না গত কুরবানিতে খালি আবার এই কুরবানির ঈদ আসার মতন হইলো কেন? তোর প্রত্যেক 1 বছরের মধ্যে কবার গরুর গোস্ত খেয়ে যাই তোমার। এই শোন আবা ও যেহেতু আসবেনি ওই গান নেইছি না এই গে তোর মার ঠিক আছে। আচ্ছা। যেভাবে বলে দিলাম সেইভাবে কাজ কর। ও কি পায়খানা ঘরে নিতে তুলা গন্ধ খেতে রে রান্তি কবার আল্লাহ তুই ইবলিসের পাল্লায় পড়েছি আব্বা ইবলিস আর দিলাম দুলাভাই কানা 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 হয়ে গেলি কবে আবার ঠিক জায়গায় আসতো নাকি? হ্যাঁ এই এই নো ও বলতে আমি ঠিক জায়গায় আসতো? ও দুলাভাই তুই আওয়াজ বাড়িয়েছেন আমি সন্ধ্যে গেলে আবার একটু কম দেখতে পাই আমি।
বুঝি মিষ্টি কো ওয়ে নো তুগির এদিকের কুকুর যা হাগর আমি তুগির ওই কানাচি পড়ি গিস আচ্ছা মিষ্টির ঠোঙা কুকুর এনে দৌড় মারি কোনদিকে? তুইও কুকুর নাই তুই দৌড় মারতি কেন কোন দিকে কও ওরে সে কোন দিকে আমি দেখতে পাই না আমি একটু চোখে কম দেখি তো শুধু নে দৌড় মেরে এরকম দেখতে পাইছি তুমি ভালো হইলি না আব্বা আছে আবার আবার ওই আছে আমি ফোন করে এলাম বলো তো গরুর গোস্ত কইছে হ্যাঁ তা আব্বা গরুর গোস্ত রসগোল্লা ইলিশ মাছ দই খাসির গোস্ত মা মা সেই। রাইতেই হোক। শরীরের মধ্যে ঝক্কা নক্কা হইতি তো আব্বাই আব্বাই না কোন বলে সালাম করো ওয়ালাইকুম সালাম করো তুই বেদ দিন আমার এই দেখতে কানা পাইছিস বাচ্চা। কানা এ ওটা সাউন্ড বাচ্চা থই যাও ও এ আমার মুই আচ্ছা। এ, এবার হইতি ভালো রয়েছে না পা হ্যাঁ ভালো আছি তা তুমি কেমন আছো আমিও ভালো রয়েছে দে একটু পিছিয়ে আসো হ্যাঁ ওই তো আমার কি মনে করি এদিকে ঘুরতে আসলি মানে এমনি যাইছিলে তাই মানে দেখা করতে আইসাও না 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 আমার পরাণ পড়তে আমার ছজরের জন্য আমার পরাণ পড়ে আমার পরাণ পড়ে কেন তো যারা নেড়ো টেড়ো হয়তো কি পরাণ পড়ে তাই তো তো তুমি আবার কি আমি শ্বশুর বাড়ির নেড়ো আর আমার বউ আমাকে বাড়ির নেড়ো আচ্ছা যাই হোক শোনো হ্যাঁ তো সেই যখন এইসব মনে হয় থাকবে না তো চলে যাবা না, না। পারবা না মনে হয় আমার বলি কি হ্যাঁ 4-5 দিন আমার থাকতে বলি বাবা আমরা যে ফুফুকে বাড়ি যাবো তাই আর তাই তো আমরা আজকে এক জায়গায় যাচ্ছি হ্যাঁ। তুমি চলে যাও আমরা চলে যাই ও রান্নাঘরে চাবি তুই গেলে আমি ওখানে থাকবান আচ্ছা তুমি আমার মেয়েটা নিয়ে আসলি না কেন বলো তো ও আসতে যেতি না ও আসতে- আমার জোর করে পাঠাই দেয় শুধু জোর করে পাঠাই দেন হ্যাঁ আচ্ছা যাই হোক হ্যাঁ এইসব যখন মনে হয় দুটো না গেলি যাবা না তাই তো হ্যাঁ বহেন তাহলে তুমি খাওয়া দাওয়া করি না তুমি বস চেয়ার বসবো চেয়ার নাই এই চেয়ারে নেই কিন বসে ইকিন বসুক বসা যাবে হ্যাঁ তো বসু ওই ঠিক রোদ আছে। লেগদি রোদি বসুক আরে না, কানার বাচ্চা ও, ওদিক ফিরে, এই দিক জামাই, ও, আমার এই- ওইদিক ফিরে বসু ওই দিক ফিরে। কানাকার বলি হ্যাঁ ও নিজের কানা বলি আমি বলিস আমার বলিস আমি রাগ করে চলে যেতে হ্যাঁ কি আমার ডাকান তো ডাকান নেই বলে আমি চলে গেলাম রাখু চল দিতে যাও তো যাও তাহলে না রে যাবার আমি আমার একবার ডাকলে আমি আসবান একবার ডাক। তুমি তাহলে আজকে চলে যাও পরে একদিন এসা এ রাগ করে চলে যাও রাগ করে লস হয়ে যেতি যে চলি যা বলতে আমার একবার ডাকলে আমি আসবান না তোমার টাকা দরকার নেই তুমি চলে যাও বলতে একবার একটু ডাকি দেখেন আমি না আসছি না না দরকার নেই তুমি যাও আচ্ছা আসি এত ডাকি লোকদার বাচ্চা আচ্ছা ওই নো ভাত না আসবো তাহলে এসে ভাতটা সব নিয়ে এসো ও হ্যাঁ রে তো ভাত একবার মাখাই নাই গেলে দাও পানির গেলে কই পানির বালতি নিয়েছি তরকারি তরকারি দেন ও মা, আচ্ছা ওই প্রথম পাতা কি শাক রান্না করিস তাই কি এই গিলা তোমার চোখের একটু সমস্যা তো তো শাক কি দেবো তা দেও এই তুমি হাতটা ধুই না ও মা হাত আমি বাড়িতে ধুয়ে আছি হ্যাঁ বাড়িতে ধুয়ে আছি আমি হাত হাত বাড়িতে দিয়েছো আবার কিরকম কথা আবার শাক নিয়েছি ও, শাক নিয়ে এসো ও চোখের শক্তি বাড়ে তোমার আবার একটু চোখে দেখতে সমস্যা তো আমি হাই তাই তোমার জন্য এই শাক রান্না করা। আমার এই শাক কি হ্যাঁ কিরম লাগতে না তেল শাক চোখের বেরেন খোলে হ্যাঁ চোখের বেরেন খোলে ওই শাকটা জোত লাগার আবার কারণ আছে কেন ওই যে কচু শাক আমি একটু আগে তুলে নিয়ে আসলাম হ্যাঁ এ আবার ওই আমাদের বাথরুমের আবার মধ্যে আমি কচু পেছনে শাক। করি ওরে কথা কই না একজন কথা বল আমি শুনতে পাচ্ছি ওই বাথরুমের ভিতর থেকে তুলে নিয়ে আসছে তো ওর একটা মেডিসিন আছে তাতে তোমার হয়তো ভালো লাগতেছে তুলে ভাই আমি পেছনে করি গন্ধ আরে শাকে আবার কিসের গন্ধ কই দেখে দেন একটু গন্ধ কইতে তোলে দাও যাই হোক তাহলে ওই শাক কেমন লাগতেছে শাক সুন্দর লাগবে ভালো লাগতে এই তাহলে তুমি আর এক চামচ শাক নাও এই আবার কি রাখবো ডাইরেক্ট প্রথম পাতায় ট্যাংরা মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ নোনা ট্যাংরা হ্যাঁ না ট্যাংরা ও মা! কি হইলো কান্দিছিস কেন
টিংরা মাছ বিরিয়ানি খেয়ে গে। আমার এখন এই জামাই কি ভাত খাবে এখন? টাকা মাছ দেখেন জামাই কি খাবে? কালো বিরিয়ানি। তোর আর কি আর বলবো। আর যাই হোক শোন, দরকার নেই, অন্য উপায়ে আছে। টাকা এই। মাছ যেহেতু নেই, আচ্ছা, আচ্ছা। তুই ওই টাকা মাছের তোর আচ্ছা। একটা চামচ শাক না। ভালো বে। একে ভালো লাগছিস তো? হ্যাঁ বিশাল ভালো দেখতে। তাহলে খাও। এই এতে জ্যোতি বেড়ে গেলে আমার চোখেই আমি মঙ্গল গ্রহটা দেখতে পাচ্ছি হবে কিন্তু ওই ডাউল আনতে বলবো না, ডাউল। ডাউল হোক তাহলে। হ্যাঁ এই আগে আগের বার ডাউল দিলাম আর তাই আমি খাইলাম, আমার তাই দিয়ে আবার হাত মুখ ধুয়ে বাড়ি গেলাম। তো ওই ওই যে তোমার ডাউল দিয়ে মুড়ি ঘন্টা রান্না হয়েছে না, রুই মাছের মাথা রুই না না। তলে তলে নাই, তলে নাই, মুড়ো ঘন্ট। তলে যা। দে দে দে। এই, ওই মা চুলুর পর ঠিক না, ওই আগুন ধরে সব পুড়িয়ে। কি খাবে এখন জামাই, কি খাবে এখন? এই, যেহেতু নেই, যেহেতু মুড়ো ঘন্ট নেই, তাহলে তার ধরুন তুমি আর এক চামচ। আর এক চামচ দাও। ভালো লাগছিস তো? হ্যাঁ বিশাল ভাই লাগছে আমার কাছে শক্তি এসে দিকে। হ্যাঁ, শক্তি আজকে দেখি, শক্তি তোর আরো করবো আজকে। ওই ইয়ে করো, কি রাখবো? তুমি বেশি কিছু না, চিংড়ি মাছের মালাইকারিটা নিয়ে এসো। হ্যাঁ ওই যে আচ্ছা। এই শোন, কি? আমি যাতে তুই না 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 না, জামাই মানুষ রান্না করে দেখি দিলে ভাই না। যা যা গল্লা চিংড়ির মাথা নিয়ে আয়। ও মা। মোটা মোটা চিংড়ি মাছ। আচ্ছা ঠিক আছে তোরে দেন। আচ্ছা হ্যাঁ দাও, আব্বা। হ্যাঁ, দে দে। ওই দুলাভাই কাছে যে কুকুর এই মিষ্টি কাড়ি থাকে, হ্যাঁ। ওই সে চিংড়ি মাছ সেই কুকুরই খেয়ে গিয়ে। লিমিট তোকে কি রে খাবো মা করবে, চলো না করবে। কি রে খাবো মোটা? হ্যাঁ নাটক করতে, জামাই ডেকে নিতে নাটক করতে। ধরা খেয়ে না। জামাই, হ্যাঁ যেহেতু মনে করে নেই, নেই তাহলে আর এক চামচ শাক দেন, আরেক চামচ শাক দেন, এক চামচ শাক দেন। ইস, বুঝতে পেরেছ? হ্যাঁ বুঝতে পারতি। এই মাস্টার বাদ, ডাইরেক্ট গোশ। গরুর গোস্ত। না না, তোরে তোরে যা, সোনালিটা নিয়ে গরু গোস্তটা পরের পাত্রে। তোরে যা দেরি করিস না। আবা হ্যাঁ, ওই সে ওই এই এই যে অনুষ্ঠান শুনতেই যে ও ছোট মামু ছোট খালায় ওরা ওরা খেয়ে নেই, এই যে বুঝি নাই। এখন আমি কি রে খাবো? মারা ও তো করতে ভালো। মানে কি হলো? দুলাভাই ওইটা নেওয়াতে হবে। হ্যাঁ ওইটি ওইটি। হ্যাঁ, ঠিক আছে। কি খেতে কি হইলো? হ্যাঁ নাটক করতে হবে না। হ্যাঁ? আরে, যেহেতু নেই এইবার কি নাচবো? গোস্ত, সেহেতু তুমি আর এক চামচ শাক তুমি নাও। আরেকটা ওই দেওয়া হয়েছে ওরা দাও। কোনে গেল? ও প্লেটে শাক নেবে না বলতে। ওই প্লেট, এই না প্লেটে নেবো নেবো করতে, যে প্লেট ডাক দিল শুনতে পেলাম আমি। এই এই কি ভালো লাগছে? হ্যাঁ বিশাল মজা লাগছে আমার সত্যি দিচ্ছে আমার গায়ে। এই গরু গোস্ত না, গরু গোস্ত না, গরু গোস্ত না, গরু গোস্ত। গরু গোস্ত, গরু গোস্ত। ও মা গরু গোস্ত না দাও দি। এই জামাই রাগ করতেছে, ডাইরেক্ট গরু গোস্ত না। হ্যাঁ রাগ করতে নাটক করতে জামাই ডেকে নিতে হবে। বাবা হ্যাঁ, ये গরুর গোস্ত এই রামালা নালে রান্না করে ঢুকা দেখি না গন্ধে। এই ওই নাই আলাইনি ওই খাবো। ও তোমার পেট খারাপ হবে না? ডায়রিয়া হবে না? হইছে না? তখন ঠিক হবে কিটা? লোক বাইরামের কথা বলতেছে, তোর কান মুখ চুমো ছেড়ি তোমার। আলাইনি জিনিস আমার জামাই কি দেখাবে? সাপলা জামাই, সাপলা ফালা। আমার ভালো জামাই কি খাবে এখন? আচ্ছা তুমি এই আরেক চামচ শাক নাও। হ্যাঁ, নাও। তোকে বালতি ধরে নাই না না, গলি মেরে তোকে। হ্যাঁ, হ্যাঁ, এই যেহেতু খাওয়া প্রায় মাছ মাংস দিয়ে শেষ, এই এবার তাহলে আমরা শেষ পথে দইটা দাও। হ্যাঁ আর দই দিতে হবে না। হ্যাঁ, আবার দইটা নে। হাট! দই নেই, দই আমি নেই। দেখতেছি। দইয়ের গুলি মারি তোকে। তোর দই লাগবে না, শোন সামনে আয়। বাবা একদম ঘেতো দেবো বলো। জামাই খাওয়া মনে হয় শেষই গেছে। আচ্ছা দইও যেহেতু নেই, হ্যাঁ। তুমি এক কাজ করো, অন্তত একটা পান না খালি কিন্তু আমি ছাড়বো না। এই পান নিয়ে আয়, হ্যাঁ পান নিয়ে আয়। এই দাঁড়া, পান নিয়ে আয়। শাক দেখি আর পান খেতে হবে না। তুই এদিকে আয়, আমি তোর পান লাগবে না। তুই আর আমার আর এক চামচ শাক দিয়ে আমি চাপা চোর বাড়ি যাই। এই ধরা খেয়ে গেলাম বুঝে না। আছোন এই, তোরা দুই বাপু যাইস কেন? আমু পাট লাগাইস, তোকে পাট খেতে বসাই দেবো তোকে। ওর আমার মাই বাড়ি ফেলাম তোর ঠিক আছে। এই, হাপ! তোর গুলি মারি আব্বার বড় না, শ্বশুরের বলি ছাড় গেলাম। থ্যাংক ইউ। আরে ওর ঠিক আছে, পাগল ঠিক আছে।